এই ম্যাচটা আসলে একেবারে সিনেমার মতন, কারণ এই ম্যাচে হচ্ছে 2বার করে লিডে যাই, বাট অপোনেন্ট 2বারই হচ্ছে গোল স্কোর করে সমতায় চলে আসে। অ্যান্ড এই ম্যাচে 2টা পেনাল্টি পাওয়ার পর একটাতে হচ্ছে স্কোর করতে পারে না, 2টা পেনাল্টি অপোনেন্ট হইতে সেভ করে ফেলে। অ্যান্ড বাকি রেজাল্ট কি হয় ম্যাচের মধ্যেই দেখতে পারবেন। সো ম্যাচ শুরু হওয়ার পরে অপোনেন্ট এখানে ধীরে ধীরে পাস করে অ্যাটাক বিল্ড করতেছিল, অ্যান্ড মোটামুটি অ্যাটাকে চইলাও আসছিল, বাট এখানে ঠিকঠাক সময় মতো আমার রাইকার্ড এটা ট্যাকেল দেওয়া সামাল দেয়। সো এখানে আমি হচ্ছে লং পাস দেওয়া অ্যাটাকে যাওয়ার ট্রাই করতেছিলাম, কারণ আমার যেহেতু লং বল কাউন্টার, আমার একটু লং পাস দিয়েই খেলতে হয়। সো এইটাও ব্যর্থ হয়। সো ম্যাচের হচ্ছে 23 মিনিটের দিকে এখানে অপোনেন্ট আবারও অ্যাটাকে আসার ট্রাই করতেছিল, বাট এইবারও সে ব্যর্থ হয়। বাট এইখানে হইতেছে আমরা অপোনেন্টকে একটা কাউন্টার দেওয়ার সুযোগ পাই আর কি। সো এখানে বেলিংহাম থেকে হচ্ছে এমবাপ্পে, অ্যান্ড এমবাপ্পের হচ্ছে 1-2 করে বের হয়ে যায় দারুণভাবে। অ্যান্ড এমবাপ্পের দারুণ একটা স্টানিং শট এখানে সে গোলও স্কোর করে ফেলে। সো আমরা হচ্ছে ম্যাচের 28 মিনিটে 1-0 গোলের লিডে চলে যাই। সো ফার্স্ট হাফে লামিন ইয়ামাল অপোনেন্টের খুব বেশি থ্রেটেন মনে হচ্ছিল। সো এইটার হচ্ছে ম্যান মার্কিং দেওয়া সেকেন্ড হাফ শুরু করি, অ্যান্ড সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমরা এখানে একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ পাই, অ্যান্ড এখানে অলমোস্ট গোল একটা স্কোর হয়ে গিয়েছিল, বাট অপোনেন্ট এখানে হচ্ছে মিস একটা ট্যাকেল দেওয়া ফেলে, যার ফলে এখানে পেনাল্টি পাই। সো সচরাচর সোজাই মারি, অ্যান্ড এইবারও সেম সোজাই মারছিলাম, বাট অপোনেন্ট হইতেছে সেভ দেওয়া ফেলে। সো ম্যাচের যখন হইতেছে 59 মিনিট চলে আর কি, তখন অপোনেন্ট দারুণ একটা অ্যাটাক এখানে এসে বিল্ড আপ করে, অ্যান্ড এখানে দারুণভাবে সে একটা গোলও স্কোর করে ফেলে। সো এই স্কোর করার ফলে অপোনেন্ট আর আমার স্কোর লাইন হয়ে যায় 1-1। সো কিক অফ থেকে হইতেছে এইখানে দারুণভাবে আমরা আবারও অ্যাটাক দেওয়ার সুযোগ পাই, অ্যান্ড এইখানে মাইকেল ওয়েন দারুণভাবে বের হয়ে গেছিলো, অ্যান্ড এটা সে স্কোরও করতে পারে। সো এখানে আবারও হইতেছে আমি লিডে যাইতে পারি। সো এই গোলের পরে আবারও হচ্ছে অপোনেন্ট কিক অফ করার সুযোগ পায়, অ্যান্ড এখানে অপোনেন্টও সেম কিক অফ থেকেই দারুণ হচ্ছে অ্যাটাক বিল্ড করে ফেলে, অ্যান্ড এখানে সেও হচ্ছে একটা গোল স্কোর করে ফেলে। মানে কি বলবো, এই ম্যাচ কী যে হইতেছিল নিজেও বুঝতে পারতেছিলাম না। একটা গোল স্কোর করে অপোনেন্ট আবার স্কোর করে, অ্যান্ড পেনাল্টি মিস হওয়ার পরে যখন অপোনেন্ট হইতেছে এইরকম কাম ব্যাক দেয়, তখন মনে হইতেছিল যে ম্যাচটা হাত থেকে বের হয়ে যাবে। সো যাই হোক, এই গোলের পর আমার যে সুপার সাবগুলো আছে ওগুলারে মাঠে নামাই দেয়। দিওপ এখানে মাঠে নামার সাথে সাথে দারুণ একটা ইম্প্যাক্ট তার মধ্য থেকে আর কি দেখা যায়। আসলে সুপার সাবগুলারে 60 মিনিট পর নামাইলে সুন্দর মাঝে মাঝে ম্যাচের রেজাল্ট ঘোরাই দিতে পারে। সো এইখানেও সেম। সো মর্গানরে আমি নামাইছিলাম 60 মিনিট পরে। সো এইখানে সেই বক্সের বাহির থেকে দারুণ একটা গোল স্কোর করে আবার হচ্ছে আমার লিড নিতে সাহায্য করে। সো এরপরে কিছু আক্রমণ হয়েছিল, বাট গোল হওয়ার মতো আক্রমণ হয়েছিল এই যে এইটা, বাট এইটা যদি হইতেছে গোলকিপার সেভ দেয়, হ্যান্ড অপোনেন্ট এখানে আবার হচ্ছে একটা মিস ট্যাকেল আর কি দিয়া ফেলে। হ্যান্ড এবারেও সেম সোজাই পেনাল্টিটা মারছিলাম, এইটাও হইতেছে অপোনেন্ট সেভ দেওয়া ফেলে। মানে অপোনেন্টরে প্রশংসা করতে হয় আর কি, 2টা পেনাল্টি সেভ দেওয়া ফেলছে আর কি এই ম্যাচেই। সো যাই হোক, এই ম্যাচের হচ্ছে রেজাল্ট 2-3, অ্যান্ড এই ম্যাচ আমরা জিতে যাই। সো এই ম্যাচে আমার MVP হইতেছে কিলিয়ান এমবাপ্পে। অ্যান্ড সো যাই হোক, এই ম্যাচ আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।